তাহলে আমরা লিঙ্কডইনের ব্যানার তৈরি করবো আজকে। আমি এখান থেকে বেশ কিছু ট্যাব কাটা দিই, নেট এমনিতেই সমস্যা করতেছে। আচ্ছা, লিঙ্কডইনের ব্যানার তৈরি করবো। লিঙ্কডইনের ব্যানার সাইজটা আমরা গুগলে সার্চ করে জেনে নিয়েছি। আমরা এখন ক্যানভায় যাব। ট্যাবটা বন্ধ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ। জি ভাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, রাশিদ ভাই নেট প্রবলেম, উনি এসএমএস করছে। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করব। এইখান থেকে আমরা কাস্টম ডিজাইন করব। কাস্টম ডিজাইন দিয়ে আমরা যে হাইট ওয়েট আছে এখানে আছে কত, এটা 1584। এটা কি? এটা ওয়েট। তাহলে ওয়েট যে জায়গায় দেওয়া আছে এটা বসিয়ে দিব। হাইট, কারণ ব্যানার গুলা কিন্তু মানে হাইটে ছোট হয়। আর হাইট দেওয়া আছে 396, আমরা 396 এখান থেকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইন দেওয়ার পর এইখানে অনেকগুলো ডিজাইন আসবে। প্রথম দিকে আমরা যেহেতু এক্সপার্ট না, সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে ডিজাইন গুলা নিয়ে হেল্প নিব, তাদের হেল্প নিয়ে ডিজাইন গুলো করার চেষ্টা করব। যেমন এই একটা আছে ডিজাইন, এটা কিন্তু এক্সপার্ট, এই যে ডিজিটাল ক্রিয়েটিভ মার্কেটিং এক্সপার্ট, মানে এটা আমাদের কাজের সাথে যায়। এইখানে আমাদের ছবি বসিয়ে দিব, প্লাস এইখানে আমাদের যদি কোনো লোগো থাকে সেটা বসিয়ে দিব, আর না হলে আমাদের সার্ভিস গুলো এখানে লিখবো। আচ্ছা, যাই হোক, এটা এইভাবে থাকলো। এখন আমাদের ইনফরমেশন যেগুলো দরকার আমরা সেই ইনফরমেশন গুলো লিখে রাখবো। প্রথমত আমাদের নাম লিখবো, কারণ আমাদের তো কোনো কোম্পানি নাই। যেমন এই যে প্রথমে এই কোম্পানি, মানে উনি যে কোম্পানিতে কাজ করে এই কোম্পানির নাম দিচ্ছে, এটা কোম্পানির নাম আর লোগো দিচ্ছে। আমাদের কি কোনো কোম্পানি আছে? আমরা ইন্ডিভিজুয়াল কাজ করব, অর্থাৎ আমরা একা একা কাজ করব। সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি কি? আমাদের কোম্পানি আমাদের নিজেদের নাম। আমাদের কোম্পানি আমাদের নিজেদের নাম। সেই ক্ষেত্রে আমরা আমাদের নাম লিখে রাখবো। আশিস ভাই, জি ভাই। তাহলে আমাদের তো কোনো কোম্পানি নাই, আমরা প্রথমে উপরে আমাদের কি লিখে রাখবো? জি ভাই, নাম। নাম লিখে রাখবো। এরপরে আমরা যে সার্ভিস গুলো দেই সেই সার্ভিসের নাম লিখবো, অর্থাৎ আমাদের হেডলাইন লিখবো। আমরা কি হিসেবে কাজ করব? মনে আছে কি আমরা কি হিসেবে কাজ করব? লিড জেনারেশন ডিজিটাল। আপনাদের কথাগুলো আসছে না, আমি আপনাদের কথাগুলো শুনতে পাচ্ছি না একদম, মানে একদম কথাগুলো অনেক ধীরে শোনা যাচ্ছে, মানে আমি কথাগুলো শুনতে পারছি না। আমরা প্রথমে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল, আমি এই পাশটা লিখে নিই, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এরপরে আমরা কিসের কাজ করব? এসইওর কাজ করব। এক্সপার্টটা এখান থেকে কেটে দিই, ডিজিটাল মার্কেটিং এসইও এক্সপার্ট। এসইওর সাথে এক্সপার্ট কর্তাটা যায়, মানে অনেক ভালো শোনা যায়। এসইও এক্সপার্ট আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা লিড জেনারেশন এক্সপার্ট দিতে পারি। আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটি শোনা ভালো দেখায়। হ্যাঁ হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটাই ভালো দেখায়। কিন্তু আমরা যখন প্রথম দিকে ইয়ের অ্যাকাউন্ট তৈরি করব আপনার ফাইবারে, সেই ক্ষেত্রে আমরা লিড জেনারেশন দিব, পরবর্তীতে চেঞ্জ করে দিব। কারণ লিড জেনার আপনার ফাইবারে বর্তমানে 100 অ্যাকাউন্ট তৈরি করলে তার 99টা অ্যাকাউন্ট আপনার বাদ করে দিচ্ছে ওরা। নতুন করে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে না, অনেক টাফ হয়ে যাইতেছে। সেই ক্ষেত্রে আমরা এখানে তো তিনটা টপিক, তাই না? ডিজিটাল মার্কেটিং একটা টপিক, ডিজিটাল মার্কেটিং এর মাঝখানেই কিন্তু এসইও পড়ি এবং সবগুলো পড়ি। জি। তারপরেও আমরা ফাইবারে যখন অ্যাকাউন্ট তৈরি করব, জাস্ট প্রথম যে গিগ তৈরি করব, 2টা গিগ তৈরি করব, সেটা আমরা যদি এসইও এক্সপার্ট হয়ে থাকি জাস্ট এসইও এক্সপার্ট হিসেবে তৈরি করব। এর পরবর্তীতে 2টা গিগ যখন অ্যাপ্রুভ করবে, আমাদের সেলার অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ করবে, পরবর্তীতে আমরা এইভাবে 3টা দিয়ে নিব। কিন্তু আপাতত ওইখানে অ্যাকাউন্ট তৈরি করার সময় একটাই দিব। আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিই, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডিজিটাল মার্কেটিং
এখন কথাগুলো কেমনি জানি শোনা যাইতেছে, সেই ক্ষেত্রে আমি কি দিতে পারি, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এসইও এক্সপার্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এইভাবে দিলে কথা মানে অনেক মানে সুন্দর দেখা যায়। সেই ক্ষেত্রে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং হ্যাঁ, দিতে পারি, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তাহলে আমি প্রফেশনাল কথাটা লাগিয়ে দিই, অথবা প্রফেশনাল যদি না লাগাই তাহলে মার্কেটিং এর পিছনে একটা শব্দ লাগিয়ে দিতে পারি, সেটা হলো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লাগিয়ে দিতে পারি। ম্যানেজার। আচ্ছা, প্রফেশনাল লাগিয়ে দিই। আপনাদের যেরকম ভালো লাগে সে সেরকম করে নিয়ে নিবেন। নামটা অনেক বড় হয়ে গেল। যাই হোক, ক্যানভার গিয়ে আমরা এই নিচে আমাদের নামের নিচে সাবটাইটেল দিয়ে আমরা এটা বসিয়ে দিব। অনেক বড় হয়ে গেছে। ভাই ভাইয়া, এই ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং আসবে না মার্কেটার আসবে? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আসবে এখানে, আর যদি ম্যানেজার দিতাম তাহলে মার্কেটিং ম্যানেজার হইতো। এইখানে হ্যাঁ। এইখানে মার্কেটার আসবে। থ্যাংক ইউ আপু। হ্যাঁ হ্যাঁ, মার্কেটার আসছে। এইখানে আমাদের এটা অনেক বড় হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে মানে ভালো দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এটাকে ছোট করে নিতে পারি বা পরের লাইনে দিতে পারি। আমরা জাস্ট কপি করে নিব। আপাতত এখানে থাক, মানে আমরা কি কি লিখবো ওইগুলা এখানে আর মানে আমরা দিচ্ছি আর কি। এরপরে আমরা আমাদের সার্ভিস গুলো দিতে পারি, মানে আমরা কি কি সার্ভিস এ পাশে তাদের প্রোভাইড করব। দেখা যাচ্ছে আমরা যদি সার্ভিস গুলো এখানে দিই, এতগুলো সার্ভিস আমাদের জায়গা হবে না। সেই ক্ষেত্রে আমরা সার্ভিস গুলো না দিয়ে আমাদের প্রোফাইলে সার্ভিস গুলো দিতে পারি। আপাতত এইভাবে থাকুক, আমরা পরবর্তী ডিজাইন করব। সেই ক্ষেত্রে আমরা আমাদের ফোন নাম্বার দিব এবং আমাদের ওয়েবসাইট দিব। আমাদের তো কোনো ওয়েবসাইট নাই, আমরা ফাইবারের লিংক এখানে দিব। এগুলো ডিজাইন করতে হবে। আর ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এটা এই পাশেও দিতে পারি আমরা। আচ্ছা আচ্ছা, ডিজিটাল ক্রিয়েটিভ মার্কেটিং ম্যানেজার এই পাশে লেখাগুলো ঠিক থাক। আর আমি এই পাশে যে লেখাগুলো নিয়েছিলাম ওইগুলা হালকা হালকা করে নিয়ে আসি। যেহেতু এখানে মার্কেটিং ম্যানেজার লেখা আছে আপু, এখানে লেখা আছে, তাহলে আমরা ওগুলা নিব না। ডিজিটাল ক্রিয়েটিভ মার্কেটিং এক্সপার্ট, এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে ছোট ছোট মানে ইগুলা থাকে এগুলা এখান থেকে নিয়ে আসবো। এসইও এক্সপার্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এসইও এক্সপার্ট এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখন এটা আমি ছোট করে দিলেই হবে। এখন আপাতত এই পর্যন্ত ঠিক আছে, আপনারা চাইলে এগুলোর কালার পরিবর্তন করতে পারেন। এখন এখান থেকে নিজেদের নাম্বারটা চেঞ্জ করে দিবেন, অথবা নিজের এখানে ফেসবুক প্রোফাইল দিতে পারেন, যেহেতু আমাদের প্রথমত কি নাই, আমাদের ফাইবার অ্যাকাউন্ট নাই। সেই ক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন অথবা জিমেইল বসে দিতে পারেন। হ্যাঁ, জিমেইলটা দিলে সবচেয়ে ভালো হয়। আমরা এখান থেকে জিমেইল দিব, তাহলে এইটা আমরা উঠিয়ে নিয়ে যাব। উঠিয়ে নিয়ে যাওয়ার পর এখানে জিমেইল অ্যাড করব কোথা থেকে, আমরা যে এলিমেন্ট আছে এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পর আমরা এখানে লিখবো মেইল, মেইল আইকন। আমরা এই পাশে অনেকগুলো মেইল আইকন পেয়ে যাব, আমাদের যেটা ভালো লাগে ওই মেইল আইকনটা আমরা এই পাশ থেকে বসিয়ে দিব। আমরা এটা দিই। আর এগুলো একটু বড় বড় করে দিব আমরা, যেন বায়ারের চোখে এগুলো লাগে। আচ্ছা, আমি এটা বড় করে নিই। আমরা নিজেদের মেইলটা বসাবো। এখান থেকে মেইল বসালাম আর এখানে আমরা নাম্বার বসাবো। দেখ, ওরা কালার কোড অ্যাপ্লাই করছে, এখানে ওরা দিছে যে কালারটা দিছে, আমরা এখান থেকে কালারটা ওই কালার দিতে পারি, ব্ল্যাক না দিয়ে এই কালারটা দিতে পারি। তাহলে কালার কোডের একটা কম্বিনেশন হলো।
মিল থাকলো। এখন আমাদের ফোন নাম্বার এখান থেকে দিতে পারি। বায়ার যেহেতু আমাদের ফোন দিবে, আমরা থাকি বাংলাদেশে বা আপনি যে দেশেই থাকেন ওই দেশের কোডটা এখানে অ্যাড করে দিবেন। ওই দেশের কোড অ্যাড করে তারপরে আপনি পরবর্তী নাম্বার দিবেন। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বায়ার হোয়াটসঅ্যাপে আমাদের খুঁজি, মানে ফাইবারের কাজ দিতে গেলে তো বায়ারের আমাদের 20% কাইটে নেয়, বায়ার কাছ থেকে আরো বেশি কাইটে নেয় ফাইবার। সেই ক্ষেত্রে বিভিন্ন বায়ার আছে তারা চায় না যে ফাইবারে টাকা দিক। সেই ক্ষেত্রে তারা আমাদের সরাসরি অর্ডার করার জন্য আমাদের খুঁজি। সেই ক্ষেত্রে আমরা জাস্ট 017 দিয়ে যদি নাম্বারটা শুরু করি, সেই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বাররা ওনারা পায় না। আমাদের যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ঠিক ওই নাম্বার কান্ট্রি কোড দিয়ে এখানে অ্যাড করে দিব। এরপর এরপর আমি কি করব, এখানে নাম্বার দিলাম আর আমাদের জিমেইল বসাইলাম। এইখানে এই কথাটা আমরা অ্যাড করে নিব। এখানে আমরা কি অ্যাড করে নিব? আচ্ছা, আমরা আমরা কি প্রোভাইড করব বায়ারকে? আমাদের সার্ভিস প্রোভাইড করব, তাই না? এবং আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি শুধু টাকা ইনকাম করা? না, আমাদের উদ্দেশ্য থাকবো বায়ারকে স্যাটিসফ্যাকশন করা। বায়ার যদি তার কাজে স্যাটিসফ্যাকশন অর্জন করে তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। অর্থাৎ বায়ার যদি আমাদের কাজে একটু হইলেও বেনিফিট পায় তাহলে তিনি দ্বিতীয়বার আমাদের অর্ডার করার চেষ্টা করবে। আর আমরা এমন কাজ করলাম যে বায়ার কোনো বেনিফিট হইলো না, সেই ক্ষেত্রে তো আমাদের অর্ডার করবে না। সেই ক্ষেত্রে আমরা আমাদের স্লোগান লিখতে পারি, মাই ফার্স্ট গোল ইজ ইওর স্যাটিসফ্যাকশন অথবা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। মানে আমার প্রথম উদ্দেশ্য হলো বায়ারের সন্তুষ্ট অর্জন করা অথবা তোমার সন্তুষ্টি অর্জন করা এবং তোমার বিজনেসকে গ্রো করা। তাহলে আমরা এখানে লিখে নেই, আমি লিখে নেই আমার প্রথম উদ্দেশ্য হলো, আচ্ছা আমি বলি, আমি টাইপিং করা বাদ দিয়ে অনেক সময় লাগবে টাইপিং করতে, আমি এখানে মাইকে বলি। আমার প্রথম উদ্দেশ্য হলো আপনার কাজের এবং আপনার বিজনেসের উন্নতি করা এবং আপনার সন্তুষ্টি অর্জন করা। আচ্ছা, এখন আমরা এখান থেকে কিছু পরিবর্তন করে দিব। আমরা এখান থেকে গোল দিয়ে দিব, অবজেক্টিভ না দিয়ে আমরা দিব গোল। গোল কথাটা অনেক ভালো শোনা যায়। আমার মাই ফার্স্ট গোল ইজ টু ইমপ্রুভ ইউর বিজনেস। আর ইমপ্রুভ কথাটা যায় না বিজনেসের সাথে, বিজনেসের সাথে যায় গ্রো। গ্রো ইউর বিজনেস। মাই ফার্স্ট গোল ইজ টু গ্রো ইউর বিজনেস অ্যান্ড অ্যাচিভ ইউর স্যাটিসফ্যাকশন। আচ্ছা, মানে আমাদের নিজেদের মতো আমরা একটা স্লোগান নিয়ে নিব। এরপর আমরা আমাদের ব্যানারে ওইটা অ্যাড করব। আমরা এখানে বিভিন্ন আমাদের সার্ভিস দিতে চাইছিলাম, কিন্তু সার্ভিস দিলে ব্যানারটা অনেক হিবিজিবি দেখা যাবে। ব্যানারে যত জায়গা খালি থাকে তত দেখতে ভালো ভালো দেখা যাবে। আমরা এখান থেকে এই দুইটা সিলেক্ট করে এই দুইটা আমরা ইটা বড় করে দিই। আচ্ছা, এখন আমাদের বাদ রইলো কি, আমাদের এখানে একটা নাম দিতে হইব, তাই না? এখানে আমাদের নামটা দিয়ে দিব। আর এইখানে আমাদের একটা পিকচার এনে বসিয়ে দিব। আমরা যে কালার গুলো আছে, কালার গুলো আমাদের পছন্দ না হইলে অন্য কালার নিতে পারি। আমরা এখান থেকে জাস্ট এটা সরিয়ে দিব। আমরা যে কাজ করতেছি ওয়ার্ক স্পেস আছে, ওয়ার্ক স্পেসে বাইরে নিয়ে আসলেই হবে, এটা ডিলিট হয়ে যাব। এখন আমরা যদি এখানে আমাদের আশিস ভাইয়ের পিকটা বসাই, আশিস ভাইয়ের পিকটা নিয়ে আসি, আমার এটা ক্যানভা প্রো, সেই জন্য আমি কি করতে পারবো, এই যে আশিস ভাইয়ের পিকটা আমি এখান থেকে এডিট করে নিতে পারবো জাস্ট এক ক্লিকে। ক্যানভা প্রো যদি কারো কাছে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই যে এইখানে এডিট ফটো যে আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বিজি রিমুভ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনার ব্যাকগ্রাউন্ডটা এই রিমুভ হওয়ার পর এখানে বসে মানে এনে বসিয়ে দিলেই হবে। এখন এই যে যেহেতু আমরা ওই ওই ওয়ার্ক ফ্রেমে কাজ করছিলাম সেই জন্য হয় নাই। আমরা জাস্ট যে জায়গায় বসাইবো এইখানে এসে আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন হয়ে গেছে। জাস্ট এখানে লেয়ার লেয়ার আছে, আমরা এই ছবিটা একটু বড় করে নেই।
বড় করে নিয়ে আমরা জাস্ট ফ্রেমটা নিচে দিয়ে দিব। এই ফ্রেমটা কিন্তু উপরে চলে আসছে, আমরা একটা নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার জন্য আমরা মাউসের পয়েন্ট ছবির উপরে নিয়ে আসবো, রাইট বাটন ক্লিক করব, লেয়ার থেকে আমরা জাস্ট তীরের মতো চিহ্ন আছে নিচের দিকে, যেটা ওটা দিয়ে দিব। একটা একটা লেয়ার নিচে গেছে, আমার আরেকটা লেয়ার নিচে দিতে হইব, জাস্ট এখান থেকে নিচে নিচে দিলাম। হ্যাঁ, এখন হয়েছে। এখন জাস্ট আমরা ছবিটা ছোট করে নিব, অথবা আমাদের যে এটা আছে এটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমরা ছবিটা বসিয়ে দিব। আর একটু বড় করে নিতে হবে লেয়ারটা। এই পাশে এনে দিই, এটা লেয়ারটা উপরে উঠিয়ে দিই, এই পাশে এটা উঠিয়ে দিই। আচ্ছা, আর আপনারা যারা আপাতত ফ্রি দিয়ে কাজ করবেন তারা কি করবেন, তারা এই পাশে চলে যাবেন। এখন এই যে ব্যানারটা কিন্তু ছবির সাথে অনেক সুন্দর বানিয়েছি। এখানে আশিস ভাই আপনার নামটা চেঞ্জ করে আপনার নামটা দিয়ে দিবেন। আর এখানে আমাদের, এইখানে দেখতে পাচ্ছি আমাদের এগুলো ভেঙে ভেঙে গিয়েছে, এগুলো ধরে ঠিক করে দিবেন। জিমেইলটাও ভেঙে গেছে, সেই ক্ষেত্রে এইটা বড় করে নেবেন, এদিকে সরিয়ে নেবেন। আপনারা কি আছেন? না একা একা কথা আসি বলতে ভাই, কেমন যেন লাগছে? জি, আসি ভাই। আচ্ছা না জি আছি। আচ্ছা আচ্ছা। এখন আপনারা কি করবেন, ছবি তো নিলেন, আমি বলছি যে আমি তো ক্যানভা প্রো ইউজ করতেছি, আপনাদের ক্যানভা প্রোটা দিতে আমার হয়তো কিছুদিন সময় লাগতে পারে ম্যানেজ করতে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে যাবেন, নতুন একটা ট্যাব নেবেন, গুগলে ট্যাব নেওয়ার পর এখানে লিখবেন বিজি রিমুভ। বিজি রিমুভ লিখে সার্চ করবেন, অর্থাৎ আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। যে প্রথমে যে ওয়েবসাইট আছে এখান থেকেও করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন, কিন্তু সবচেয়ে সহজ প্রথম যে ওয়েবসাইট আছে বিজি রিমুভ এইটা। কিন্তু আমরা জানি যে ওয়েবসাইট গুলো কি করতে হয়, আপনার এসইও করতে হয়। এই ওয়েবসাইটটা এসইও করছে এবং ওর যে কম্পিটিটর আছে ওই কম্পিটিটর গুলাও এসইও করছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি সার্চ দিলে এটা দ্বিতীয়তেও আসতে পারে। মানে ও সবসময় ফাইট করছে অন্য ওয়েবসাইটের বিরুদ্ধে এসইও করে, ও প্রথমে আসতেছে, আবার নিচের গুলাও প্রথমে আসতেছে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বিজি রিমুভ নামে যেটা আছে, রিমুভ বিজি, এটা খুঁজে নিবেন। এটা সবচেয়ে মানে সহজে কাজ করা যায়। এখান থেকে যে আপনার ছবিটা কাজ করার দরকার ছিল, এই ছবিটা এখান থেকে কাজ করে নেবেন। আর আমি আশিস ভাইয়ের যে ছবিটা দেখাইছিলাম ওইটা অলরেডি এখনো নেট প্রবলেম, এখনো ঘুরতেই আছে, এই ওয়েবসাইট সহ সমস্যা হয়ে গেছে। আচ্ছা থাক, ওটা থাক, ওটা না দেখালাম। এখন বিজি রিমুভে গিয়ে এরপরে জাস্ট ডাউনলোড দিবেন। এই ডাউনলোড এইচডি দিলে আপনার কাছে টাকা পাবে, জাস্ট ডাউনলোডে দিলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে সুন্দরভাবে। এবং আপনি যদি চান এইখান থেকেই ক্যানভা না গিয়ে এইখানেই আপনি ছবিগুলা ডিজাইন করবেন, জাস্ট এখানে ডিজাইন করতে পারবেন, ক্রিয়েট ইওর ফ্রি ডিজাইন, এখানে ডিজাইন করতে পারবেন। ও হ্যাঁ, ওরা ক্যানভার সাথে একটা কনভারসেশন করছে, অর্থাৎ ক্যানভা রিমুভ বিজি নামে এই ওয়েবসাইটটা কিনে নিছে। আগে এখানে ক্লিক করলেই এডিট হইতো, কিন্তু এখন এইখানে না গিয়ে সরাসরি এই ছবিটা আপনার ক্যানভার ভিতরে নিয়ে যাবে রিমুভ হওয়ার পর, তখন কাজ করতে পারবেন। আর আপনি যদি চান না আমি এখানে ডাউনলোড করব, এই যে পিকচারটা ডাউনলোড হয়ে গেছে, পিকচারটা ডাউনলোড হয়ে গেছে, এখন আপনি এটা ক্যানভাতে ইনপুট করে কাজ করতে পারবেন। আপনি ভাই জাস্ট পিকচার হ্যাঁ যে হ্যাঁ, ডাউনলোড হয়েছে ব্যাকগ্রাউন্ডে তো কালা দেখা যাচ্ছে। না না, ওইটা এমনি কালা দেখা গেছে। জাস্ট আমি ডাউনলোড দিলাম, এই দেখো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই নাই, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই দেখে কালা দেখা গেছে। আমি যদি এখানে বসাই ব্যাকগ্রাউন্ড সাদা থাকলে সাদা দেখা যাবে, লাল থাকলে লাল। আর ওইখানে তো ব্যাকগ্রাউন্ড নাই, থিমটাই কালা, এর জন্য কালা দেখা গেছে। বুঝছো কি? এখন আমরা আর অতিরিক্ত তথ্য যোগ না করলাম, যখন ক্যানভা প্রতিনিয়ত আপনার করতে হইব, মানে প্র্যাকটিস করতে হইব। যত ক্যানভা প্র্যাকটিস করবা তত ডিজাইন ডিজাইন যত দেখবা তত মানে বাড়বো, দক্ষতা বাড়বো। যেহেতু আমরা নতুন নতুন দিকে এতটা ভালো ডিজাইন ওইভাবে করা যায় না, সেই ক্ষেত্রে এখানে ফন্ট অন ডিজাইন চেঞ্জ করে মানে একটা ডিজাইন মিনিমাম 2 থেকে 3 ঘন্টা বইটা ডিজাইন করবা। আমি তো এই যে এখন সময় নাই, মাত্র 40 মিনিটের তো আগে বিভিন্ন এই যে এই ফন্টটা কিন্তু ভালো লাগতেছে, এসইও এক্সপার্ট এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই ফন্টটা কিন্তু ভালো লাগতেছে, এইভাবে ফন্ট গুলা নিবা।